2K25 একদিকে থালাইভা RJ আদ্রিকা, অন্যদিকে হ্যাস 11। আমরা আবারও বিনীত নিবেদন করছি, আমাদের যে প্যাভিলিয়ন রয়েছে সেই প্যাভিলিয়নে দুটো টিম বসবে। ওখানে দর্শক যারা আছেন আপনাদের জন্যই খেলা, কিন্তু প্লেয়ারকে যদি আপনারা ঠিকঠাক প্যাভিলিয়ন ব্যবহার করতে না দেন খেলাতে অসুবিধা হবে, বার্তাটা খারাপ যাবে। আপনারা ওই জায়গাটা ছেড়ে দেবেন, কেবলমাত্র প্লেয়ার্স প্যাভিলিয়নে থাকবে, বাকি যারা আছেন প্যাভিলিয়নটা ছেড়ে দিন, ওই জায়গাটা থেকে বেরিয়ে আসুন। দাদা, প্লেয়ার বেরিয়ে আসার রাস্তায় যিনি বসে আছেন আপনাকে অনুরোধ করা হচ্ছে ওই জায়গাটা ছেড়ে দিন, উঠে পড়ুন ওখান থেকে। প্যাভিলিয়ন থেকে মাঠে ঢোকার এন্ট্রি গেটে যিনি বসে আছেন দাদা, উঠে পড়ুন ওখান থেকে। রেড শার্ট দাদা, শুনতে পাচ্ছেন আপনি? প্যাভিলিয়নের সামনে বসে আছেন, অনেকবার অনুরোধ করছি আপনাকে উঠে যান ওখান থেকে, ওই জায়গাটা ছেড়ে দিন, গেটটা ছেড়ে দিন, একদম গেটটা ক্লিয়ার করুন। এত বড় টুর্নামেন্ট, গ্র্যান্ড স্ল্যাম, প্লেয়াররা বেরোতে পারবে, ঢুকতে পারবে, সেই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। সহযোগিতা করুন, স্টেডিয়ামে চলে আসুন, এখানে স্টেডিয়ামে জায়গা আছে, এদিকে চলে আসুন। নমস্কার, স্বাগত প্রত্যেককে আরও একবার চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে এজিএসি কাপ 2K25 দ্বিতীয় সেমিফাইনাল। টসে জয়লাভ করে থালাইভা RJ আদ্রিকা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে হ্যাস 11। দুই প্রারম্ভিক ব্যাটার রাজ বাসওয়ান এবং আশিস, তারা শুরু করতে এসছেন। আর বল হাতে এই সিজনে ISPL 2 সিজন 2তে সারা ভারতবর্ষের প্রত্যেকের মন যিনি জয় করেছেন, মুর্শিদাবাদের ছেলে শুভ্রনীল রয় হোল্ডার। প্রি কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত বল করে গেছেন। পাসওয়ান প্রথম বলটা অনেকটা বাইরে ছিলেন, ভালো করেই জানেন, খেলার চেষ্টা দেখাননি, ব্যাটটাকে সরিয়ে এনেছেন বলের লাইন থেকে। ওয়াইডের সূত্রে প্রথম রান। প্রথম দল হিসেবে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে DFUC নর্থ বেঙ্গল রায়গঞ্জ। পাসওয়ান কাভার অঞ্চলের দিকে, অনবদ্য ফিল্ডিং, একেবারে চোখছে দেখবার মতো ফিল্ডিং। ডিপ থেকে সতীশ ছিলেন, সতীশ খাতিয়াল। কমিটমেন্ট, এফোর্ট, ডেডিকেশন একবার নয় একাধিকবার দেখাতে হবে এই ম্যাচে প্রত্যেককে। আমান যাদব উইশ করলেন, শুভেচ্ছা জানালেন এই এফোর্টটার জন্য সতীশকে। আশিস ব্যাট করবেন এবার, আশিস ওয়ার্নার। ওয়ার্নার তাকে এই কারণেই নাম দেওয়া হয়েছে, ডেভিড ওয়ার্নারের স্টাইলে তিনি ব্যাট করে থাকেন, ধ্রুপদী ছন্দে। আশিস শর্মা কানেকশন ততটা ভালো হয়নি। উইকেট রক্ষক অনেকটা দৌড়ে গিয়ে পুটু সাহা দুর্দান্ত একটা ক্যাচ নিলেন। প্রথম উইকেট, সত্যনারায়ণ বস্ত্রালয় উইকেট। শুভ্রনীল রয় হোল্ডার প্রথম শিকার তার ঝুলিতে পড়লেন। এখনো পর্যন্ত টুর্নামেন্টে 5টা উইকেট তার নামে লেখা হয়ে গেছে। প্রথম ম্যাচে 2 ওভার বল করেছিলেন, সম্ভবত 11 রান দিয়ে 3টে উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে 1টা উইকেট তার নামে লেখা ছিল।
আর সেমিফাইনালে প্রথম শিকার সেটা তার ঝুলিতে এলো। পঞ্চম শিকার আশিস ওয়ার্নার, তিনি ফেরত গেলেন সাজঘরে। নতুন ব্যাটার এসছেন হালচল রানাওয়াত, মাঝি মুম্বাই আইএসএল সিজন 2 চ্যাম্পিয়ন টিমের সদস্য হালচল, আর রানার আপ টিমের সেরা বোলার শুভ্রনীল রয়। এই ডুয়েলটা দেখার মতো হবে। লো ফুল টস, স্কোয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে। মা সর্বমঙ্গলা লটারি ম্যাক্সিমাম। গত দুটো ম্যাচ ইতিহাস বলছে সফরটা মোটেও ভালো ছিল না। এই ম্যাচে একেবারে সুমধুর সম্পর্ক ঘটালেন প্রথম বলেই ওভার বাউন্ডারি। মিড উইকেট অঞ্চলের দিকে আমান যাদব, তার হাত ঘুরে ফেরত যাচ্ছে। তত সময়ে প্রান্ত বদল ঘটেছে, আরো একটি রান সংগৃহীত হয়েছে স্কোরবোর্ডে। 9 উইকেটে হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন আন্দুল। রাজ পাসওয়ান এদিকে হোল্টার অনেকটা বাইরে বল করে বসলেন। ওয়াইডের সংকেত অনফিল্ড আম্পায়ার জানিয়েছেন। ফিল্ডিং সাইড তারা রিভিউর আবেদন জানাচ্ছেন। থালাইভা আর জে আদ্রিকা তাদের রিভিউ চ্যালেঞ্জ করেছেন। অরিন্দম মাইতি অনফিল্ড আম্পায়ার, তিনি ওয়াইডের সংকেত জানিয়েছেন। সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে কিনা সেটা তৃতীয় আম্পায়ার দেখবেন, মিস্টার গোপাল সাউ। সেটার জন্য আমরা ওয়েট করব। আর এর ফাঁকে আমরা ধন্যবাদ জানাই আজিমুদ্দিন এবং নিজামুদ্দিন সাহেবকে, আমাদের এলইডি স্ক্রিন সৌজন্যে, সাউন্ড সিস্টেমের সৌজন্যে উৎপল সিং, সমস্ত প্লেয়ার্স অফিসিয়ালস লাঞ্চ সৌজন্যে প্রদ্যুৎ মাসান্ত, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি লেট দেবীপ্রসাদ সিংহ এবং প্রতিমা সিংহ স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি সৌজন্যে চন্দ্রনাথ সিংহ। রানার আপ ট্রফি স্পন্সর বাই সিকে রোড পুনর্জন্ম ফাউন্ডেশন। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট বোলার এবং ব্যাটার, 3টে রেসিং সাইকেল এবং ট্রফি বাবলু দত্তের স্মৃতিতে দাতা সমর দত্ত। ইটস আ ফেয়ার ডেলিভারি। বৈধ বলের সংকেত আসছে। থালাইভা আর জে আদ্রিকা তারা রিভিউটা রিটেন করবে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট 4 হুইলার, স্বর্গীয় মেনকা রায়ের স্মৃতিতে দাতা প্রেমনাথ রায়, স্বর্গীয় কুঞ্জমালা বিষয়ের স্মৃতিতে দাতা কৃষ্ণেন্দু বিষয়, স্বর্গীয় বিমলা মণ্ডলের স্মৃতিতে দাতা শীর্ষেন্দু বিষয়। ধন্যবাদ জানাই পিকে ডেকোরেটার্স চিনাদাকে। প্রচুর মানুষ এগিয়ে এসছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন চন্দ্রকোনা রোডবাসী। এটা চন্দ্রকোনা রোডবাসীর গর্বের টুর্নামেন্ট, আবেগের টুর্নামেন্ট এজিএসি কাপ। প্রথম ওভারের খেলা শেষ হয়েছে 9 উইকেটে, হ্যাস 11। পাসওয়ান 1 রানে ব্যাট করছেন, হালচাল 7 রানে ব্যাট করছেন। দুই ব্যাটারি দুটো করে বল খেলেছেন। প্রদীপ বুমরা তাকে আনা হচ্ছে দ্বিতীয় ওভারের জন্য। নয় 1 উইকেটে প্রথম ওভার শেষে। দ্বিতীয় ওভারে প্রদীপ বুমরা। প্রদীপ বুমরা স্কুল প্রান্ত থেকে। হালচাল গ্লান্স করেছেন, একটা রান পাবেন। স্কোয়ার থেকে ফেরত এলো। একদিকে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত পাকিস্তান
ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দুবাইতে। আর এখানে এজিএসি কাপের উন্মাদনা আবেগটা বাড়ছে সময় যত গড়াচ্ছে। শেষ দিন, পাসওয়ান অনসাইডে, লঙ্গন অঞ্চল থেকে প্রকাশ প্রসাদ, তিনি এসে ফেরত পাঠানোর ফাঁকে একটা সিঙ্গেল এলো। 11 উইকেটে, হ্যাস 11। কারেন্ট রান রেট 8.25। লো ফুল টস, এটা মাঠের বাইরে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, মা সর্বমঙ্গলা লটারি বাউন্ডারি। তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা আমরা বলছিলাম। পাকিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। স্কোরটা সেখানে পৌঁছেছে 2 ওভার 1 বল থেকে 12 পাকিস্তানের বিনা উইকেটে। মাঠে থাকুন, দুটো ম্যাচ একসঙ্গে উপভোগ করুন। কারণ আজকের দিনটা অন্তত আর ফেরত আসবে না। এজিএসি কাপ ফাইনাল ডে, আবার একটা বছরের অপেক্ষা করতে হবে আপনাদের। দ্বিতীয় ওভারে 3টি বলের খেলা হয়েছে, দুটো সিঙ্গেল এসছে, একটা বাউন্ডারি হালচালের ব্যাট থেকে। 12 রানে পৌঁছে গেছেন হালচাল, 300 স্ট্রাইক রেট। প্রদীপ বুমরা, ডানহাতি, ওভার দি উইকেট, উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি। ডিপ এক্সট্রা কভারে খেলোয়াড় ছিলেন সত্যনারায়ণ বস্ত্রালয়, সিকে টাউন, উইকেট। অনবদ্য একটা ক্যাচ নিলেন একেবারে ডিপ এক্সট্রা কভারে ইরফান। ওদিকে নতুন ব্যাটার সাকলিন আক্তার। আপনাদের স্মরণে থাকবে এবি কাপ, বাজকুল কলেজ গ্রাউন্ড। আগামীকাল থেকে যেখানে টুর্নামেন্ট শুরু হবে এবি কাপ, আগামীকাল এবং পরশু ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট পূর্ব মেদিনীপুর। সেই এবি কাপের এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট একটা সিজনে সাকলিন হয়েছিলেন এবং সেখান থেকে তার উত্থান একেবারে রকেটের গতিতে। ডিজিএফসির গ্রাউন্ডটা তার জন্য স্পেশাল, আর চন্দ্রকোনা রোড ফুটবল ময়দান আরো স্পেশাল হয়ে উঠেছে। প্রথম ম্যাচেই একটা স্পেকটাকুলার ইনিংস উপহার দিয়েছেন, ফর্মে ফিরেছেন, ছন্দে ফিরেছেন। সেই ছন্দ ফর্মটা এজিএসি কাপ থেকে পেলেন। মিস টাইমিং, প্রদীপ বুমরা নিজেই বলেন নিচে, অনেকটা দৌড়ে এলেন। আইসেটটা ভারী সুন্দর ছিল, শরীরের ব্যালেন্সটা বজায় রাখলেন, ক্যাচটা তালুবন্দি করলেন। কট এন্ড বোল্ড, নিরাশ হতাশ করলেন সমর্থকদের সাকলিন আক্তার। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল 15 রানের মাথায় হ্যাস 11 দলের। আজকে এজিএসি কাপ শেষ হবে। আপকামিং কিছু টুর্নামেন্টস আপনাদের জানাবো। আমরা এই মঞ্চ থেকে গতকাল কাটোয়া ক্রিকেট উৎসবের সাফল্য কামনা করেছি। মিস্টার কৃষ্ণেন্দু বিষয় দ্য মেইন অর্গানাইজার হিসেবে তার ভিডিও বার্তা রেখেছেন। পাশাপাশি আগামীকাল, আগামী পরশু এবি কাপ ক্রিকেট টুর্নামেন্ট, আরও একটা গর্জাস গ্ল্যামারাস ক্রিকেট টুর্নামেন্ট। টিম রবীন্দ্রচন্দ্র মণ্ডল বাজকুল ইউনাইটেড ফোরাম এবং বাজকুল মিলনী মহাবিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়, পূর্ব মেদিনীপুর।
তারপরেই আপনারা দেখবেন 25, 26 এবং 27 ফেব্রুয়ারি ডিডি মেমোরিয়াল গোল্ড কাপ তেমাথানি সবং কলেজ গ্রাউন্ড। 24 থেকে 26 ফেব্রুয়ারি মেম্বার কাপ চক্ষণজাদি, পাশাপাশি কামারহাটি ক্রিকেট উৎসব 24 থেকে 27 ফেব্রুয়ারি। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম গোঘাটে এনডিসি কাপ, যেখানে চিফ গেস্ট হিসেবে মিস্টার কৃষ্ণেন্দু বিষয়কে আমরা পেয়েছিলাম আরামবাগের মাটিতে। তারপরে এই মুহূর্তে একটা টাইট শিডিউল বেঙ্গল টেনিস ক্রিকেটে খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে জার্নিগুলো খুব একটা সহজ হয় না। দ্বিতীয় ওভারের খেলা শেষ 15-3 উইকেটে, হ্যাস 11, 15 for 3 after 2 overs। সিপু এসছেন নতুন ব্যাটার, একটা বল খেলেছেন, কোনো রান আসেনি তার ব্যাট থেকে। পাসওয়ান একটু লড়াই করছেন নিজের সঙ্গে, তার ব্যাটটা যদি কথা বলে এই জায়গায় দল যে অবস্থায় রয়েছে সেখান থেকে বেরোতে পারবে এটা আশা করাই যায়। বড় মঞ্চের খেলোয়াড় রাজ পাসওয়ান, বড় ম্যাচে তাকে জ্বলে উঠতে হবে। আর এদিকে সুব্রনীল রয় হোল্ডার, তাকে প্রথম স্পেলে দ্বিতীয় ওভারটা করানো হচ্ছে, তার শেষ ওভার কোটার। বোলার ব্যাক ড্রাইভ করেছেন ভুটান প্রকাশ প্রসাদ, আরো একজন জনপ্রিয় ক্রিকেটার যাকে মিস্টার রাজনন্দিনী বলা হয়। রাজনন্দিনী কাপের সব থেকে বেশি বারের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ভুটান তার হাত করে বল ফেরত এলো, চলেছেন হোল্ডার, তাড়া করে খেলার চেষ্টা, অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। বাংলার গর্ব, বাঙালির আবেগ, পশ্চিম মেদিনীপুর বাসীর আবেগ এজিএসি কাপ। রিভিউর জন্য আবেদন করা হচ্ছে। তো ওয়াইডের সংকেত এসছে অনফিল্ড আম্পায়ারের কাছ থেকে, আরো একবার থালাইভা আর জে আদ্রিকা, তাদের পক্ষ থেকে রিভিউর জন্য আবেদন করা হয়েছে। আগের রিভিউটা তারা রিটার্ন করেছে, চিত্রটা একই ছিল। সুব্রনীল রয় হোল্ডার, তিনি বল করছিলেন, একটু আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউটা নিয়েছিলেন। এখানে সেই একই আত্মবিশ্বাস, তবে চিত্রে আত্মবিশ্বাসটা নজরে আসবে কিনা সেটাই দেখার। টেলিভিশন আম্পায়ার একাধিকবার দেখছেন, সিদ্ধান্ত জানাবেন। স্বর্গীয় হিমানী মণ্ডল স্মৃতি কমেন্ট্রি বক্স থেকে আমরা কথা বলছি, এবং আমাদের বাম দিকে স্বর্গীয় সুদর্শন মণ্ডল মেমোরিয়াল মিউজিক বক্স। দুর্দান্ত একটা মঞ্চ, থ্যাঙ্কস টু পিকে ডেকোরেটার্স চিনাদা। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় পিকে দাকে, ভাইস ক্যাপ্টেন আমরা বলছি। আর 23শে মার্চ ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা কেউ ভুলবেন না, অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের আয়োজনে। ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বল। অরিন্দম ওয়েট, ফেয়ার ডেলিভারি। রিভিউটা রিটার্ন করবে, উইকেট হতে পারে। ষষ্ঠ উইকেটের দোরগোড়ায় সুব্রনীল রয় হোল্ডার, সেলিব্রেশন। 6টা উইকেট পেয়ে গেলেন এজিএসি কাপে। চন্দ্রকোনা রোডে ভাই মঞ্চে আসছেন বসে সব এনজয় করবে প্রাক্তন আইপিএস, বর্তমানে ডেবরা বিধানসভার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহোদয়, গাড়িটা ঢুকছে, একটু সাইড করে দিন গাড়িগুলোকে। তো এজিএসি কাপে ষষ্ঠ শিকার হোল্ডারের, আর হ্যাস 11-এর 16 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন।
জানা ভালো, তোরা জানা জানা। অন্যদিকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ স্কোর এই মুহূর্তে 4 ওভার 1 বল থেকে 24 পাকিস্তান বিনা উইকেটে। এই ম্যাচে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুটো উইকেট এখনো পর্যন্ত হোল্ডারের ঝুলিতে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডেবরা বিধানসভার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহোদয়, আইপিএস, প্রাক্তন আইপিএস। আমরা অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ওনাকে সাদর আমন্ত্রণ জানাই। অসম্ভব ভালো ফিল্ডিং ইরফান, অসম্ভব ভালো ফিল্ডিং, একবার নয় একাধিকবার করেছেন এই ম্যাচে ইরফান মালিক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাক্তন আইপিএস, ডেবরা বিধানসভার সম্মানীয় বিধায়ক হুমায়ুন কবির মহোদয়, আমরা সাদর আমন্ত্রণ জানাই। প্লিজ স্ট্যান্ড আপ। আইপিএস দীর্ঘদিন পুলিশ সুপার ছিলেন। স্যার বসুন। হোল্ডার চলেছেন পরের বল নিয়ে, নো বল, নো বলের সংকেত, ফ্রি হিট আসবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন এজিএসি কাপ, বাংলার গর্বের, বাংলার অহংকারের। পরপর 4 বার এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট 4 হুইলার, চন্দ্রকোনা রোডবাসীর গর্বের অহংকারের অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের আয়োজনে। And the main organizer of the tournament, Mr. Krishnendu Bishoy, ex-chairman, DPSC পশ্চিম মেদিনীপুর। ফ্রি হিট, ফ্রি হিটের বল, একটা রান পাবেন রাজ পাসওয়ান। আর ইতিমধ্যেই আমাদের সঙ্গে মঞ্চ আলোকিত করছেন প্রাক্তন আইপিএস অফিসার, ডেবরা বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব। স্বাগত জানাই আমরা এজিএসি কাপে। হোল্ডার তার কোটা সম্পন্ন করলেন, 2 ওভার বল করলেন, 13 রান দিয়ে 2টো উইকেট পেলেন। 3 ওভারের খেলা শেষ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টসে জয়লাভ করেছিল থালাইভা আর জে আদ্রিকা। তারা বিপক্ষ দল হ্যাস 11কে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আপনার 3 ওভার্স 19 ফর 4, 19-4 উইকেটে। পরের 3 ওভার ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে গড়াবে সেটা আপনাদের শোনাবে মুজিব। बहुत बहुत शुक्रिया समरदा। पहला 3 ओवर समाप्त है, 4 विकेट पर 19 दल के खाते में हिंदुस्तान एडवांस सेल्वेशन। एक छोटा टोटल आप कह सकते हैं, मगर देखिए अब स्कोर इसके आपको यहाँ से बनाना पड़ेगा। चौथा विकेट गिर चुका है। दूसरा सेमीफाइनल मैच चलता हुआ, यानी कि फाइनल मैच जहां पर इंतजार कर रहे हैं फाइनल मैच पर डीएफयूसी नॉर्थ बंगाल दल, और यहां से कौन सा दल जाएंगे? प्रदीप बुमराह गेंदबाजी की मौजे संभाल रहे हैं। सामने राज पासवान अभी तक बड़ा शॉट लगाने में नाकाम रहे हैं, मगर जो लय में राज पासवान बल्लेबाजी करते हैं वो लय में ये बड़ा मुकाबला सेमीफाइनल जैसे मंच में अभी तक देखने को नहीं मिला है। 8 बॉल का सामना कर चुके हैं, सिर्फ 5 अभी तक बना चुके हैं। पहला बॉल से सिंगल आया है, यानी कि कुल मिलाकर दल जाकर पहुंच जाएगा 20 पर। शुभम रन चाहिए। प्रदीप बुमराह दूसरा बॉल डालेंगे। गेंदबाजी मोर्चे संपर्क है पीछे खिलाड़ी अमन यादव, और वहां से एक और रन। हालांकि सिंगल लोडेड कर रहे हैं, मगर जो बड़ा शॉट आपको चाहिए ना, एक स्कोर बनाने के लिए, एक लंबा लक्ष्य तक पहुंचने के लिए, वो बड़ा शॉट अभी तक लगता हुआ नजर नहीं आया है। क्या छोटा टोटल बनेगा या फिर कौन से ओवर रहेगा जहां पर टारगेट करेंगे? क्योंकि इस ओवर के बाद आखिरी 12 बॉल का मैच बचेगा।
क्योंकि चौथा बार अभी तक 2 बॉल डाल चुके हैं। हल्के हाथों से कट किया, इस पे पीछे खिलाड़ी मौजूद हैं। एक और सिंगल, यानी कि इस बार से अभी तक 3 लगातार सिंगल। रईस बुमराह पीछे थे, वहां से उनके हाथों में बॉल। 22 दल के खाते में। टॉस जीतने के बाद थलाइवा आरजे अद्रिका वो ने कहा पहले गेंदबाजी करना है, और गेंदबाजी करते हुए एक कमाल की गेंदबाजी कर रहे हैं, चाहे वो सुब्रोनील हो, चाहे वो प्रदीप बुमराह हो। इस बार संपर्क है, इस बार कितना दूर जाएगा, इस बार मिल जाएगा बड़ा शॉट। मां सर्वमंगल लॉटरी मैक्सिमम। খেলা হবে আজ তাই চন্দ্রকোনা রোডে ভাই গ্যালারিতে বসে সব এনজয় করবে উত্তাল হবে সবাই 4 আর 6 এর মাঝে चौथा बॉल से आया है बड़ा शॉट, जो शॉट का इंतजार कर रहे थे फैंस और गैलरी में बैठे तमाम खिलाड़ी। अब यहां से एक करेक्ट रन रेट थोड़ा सा बड़ा है, 7.63 के तेजी से बन रहा है। और देखिए अब अगर इस से बनेगा ना, कम से कम 45-50 तक पहुंचेगा, मगर 6 ओवर का मुकाबला में 45-50 में रोकना थोड़ा सा नामुमकिन शायद हो जाएगा, मगर अच्छी गेंदबाजी आपको करना पड़ेगा। क्या गेंदबाजी अच्छी होगी? पहले इनिंग्स में कमाल की गेंदबाजी अभी तक देखने को मिला है। 3 ओवर 4 बॉल चलता हुआ 28 दल के खाते में। शुभम चक्कर लगाने के बाद सिंगल, अमन चाहता पीछे, सिंगल के साथ एक और रन, कुल मिलाकर 29 दल के खाते में। अब यहां से दूसरा सेमीफाइनल मैच। अब नजारा देखिए पूरी तरीके से धीरे धीरे ये गिलारी भर चुका है, क्योंकि देखिए चंद्रकोना फुटबॉल मैदान, ये फाइनल डे का इंतजार था बहुत सारे ऐसे क्रिकेट फैंस को। राज पासवान, अभी तक एक भी बड़ा शॉट आया नहीं है उनसे, क्या इस बार आएगा? प्रदीप बुमराह आखिरी बॉल डालेंगे। आखिरी बॉल, डॉट मिल जाएगा, डॉट के साथ कुल मिलाकर 4 ओवर की समाप्ति। 4 ओवर की समाप्ति के बाद 29, 4 विकेट के नुकसान से। देखिए रन चाहिए अब भी, आखिरी 12 बॉल, यानी कि आखिरी 2 ओवर। यहां से कौन से गेंदबाजों को बुलाएंगे 5वें ओवर के लिए, क्योंकि होल्डर अभी तक 2 बार डाले हैं जिसमें 2 विकेट प्राप्त किए हैं, और प्रदीप बुमराह वो भी 2 बार डाल चुके हैं जिसमें 16 खर्च किए हैं, मगर 2 विकेट उनके भी नाम। जहां पर होल्डर इकोनॉमिक देखिए 6.50 के तेजी से खर्च किए हैं, और प्रदीप बुमराह अपना स्पेल का दूसरा ओवर भी कंप्लीट। हेलो, रईस बुमराह सामने, शुभम इस बार पीछे, अमन ज्यादा बच्चा कैच, अमन के हाथों में एक और विकेट। पांचवा झटका यहां से लग चुका है। शुभम लौटे हैं, कमाल का कैच, अमन यादव पीछे खड़े थे, उनके हाथों में एक और बेहतरीन कैच। कुल मिलाकर 29 पे 5। थोड़ा सा मुश्किल हालात पर अब यहां से, क्योंकि बड़ा मंच है और बड़ा मुकाबला, सेमीफाइनल जैसे बड़ा प्लेटफॉर्म, आज इस तरह के प्रदर्शन उम्मीद नहीं करेंगे, मगर 5 बल्लेबाज लौटने के बाद अब मुकेश चौधरी वो बल्लेबाजी करेंगे। थोड़ा सा रिदम आपको यहां से वापस लाना पड़ेगा, क्योंकि राज पासवान अभी तक 10 बॉल सामना कर चुके हैं। मुकेश चौधरी पहली बॉल का सामना करेंगे,
मगर सामने गेंदबाजी पर कौन, रईस बुमराह। अभी तक 3 गेंदबाजों को इस्तेमाल किया है, कुल मिलाकर 3 गेंदबाज 5 विकेट चटकाने में सक्षम है। प्रदीप बुमराह 2 विकेट और शुभ्रनील रॉय होल्डर, उनको कैसे भूल सकते हैं, 2 विकेट उनके नाम। कुल मिलाकर 5 विकेट अभी तक। दूसरी बॉल रईस बुमराह, मुकेश चौधरी कैच कॉल है, पीछे खिलाड़ी मौजूद उनके हाथों में, वहां से जब तक के लिए गेंद पुटू शाह के दस्तानों में वापस आएगा और उसी के साथ एक और सिंगल लेकर स्ट्राइक रोटेट जरूर कर रहे हैं, मगर जो रन आपको चाहिए एक फाइटिंग टोटल, वो टोटल यहां से देखिए अभी तक सिर्फ 30 बना है। आपके गेंदबाजों को अगर अच्छी गेंदबाजी के लिए ना थोड़ा सा रन चाहिए, मगर वो रन यहां से कितना छोड़ेंगे गेंदबाजों के लिए। रईस बुमराह, इस दल में ना 4 गेंदबाज जिस तरह से गेंदबाजी कर रहे हैं, संपर्क है इस बार गैप को ढूंढ निकालेंगे। इस बार राज पासवान के बल्ले से निकल जाएगा चौका, मास्टर को बल्ले लॉटरी बाउंड्री। इसमें वापसी, रईस बुमराह पिछला बॉल जहां पर चौका लगाए थे उसमें राज पासवान, और इस बार देखिए फिर से एक बार वापसी कर चुके हैं। चौथा बॉल डॉट मिलेगा 34 दल के खाते में। आखिरी 2 बॉल इस बार की, इसके बाद आखिरी 1 ओवर का मैच यहां से बचेगा। मगर बात कर रहे थे छोटा टोटल करेक्ट रन रेट सिर्फ 7.28 के तेजी से बन रहा है। इतना छोटा लक्ष्य पिच में रन बन रहा है। पिछले दिन देखा गया है 104 101 इस तरह के रन बना है, मगर थोड़ा सा रन चाहिए आपको। 12 बॉल अभी तक सामना कर चुके हैं राज पासवान। रईस इस बार संपर्क है पीछे, बापिश यादव लॉन्ग ऑफ के क्षेत्र पर, वहां से एक सिंगल, इसी सिंगल के साथ एक और रन, कुल मिलाकर दल के खाते में 35। फ्रंट फुट चेक करना चाहेंगे, संकेत भेजे हैं टीपी अंपे के पास। फ्रंट फुट क्या निर्णय आएगा, थोड़े से इंतजार कीजिए। तो जो भी दर्शक हमारे साथ आइसरो का यूट्यूब चैनल पर लेट से जुड़े हैं, आपको बता दूं आप देख रहे हैं चंद्रकोना रोड फुटबल मैदान से। स्वागत জানাই গড়বেতা 3 নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি চিন্ময় শাহ মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। আমাদের একে একে গেস্টরা উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা এক সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন সম্মানীয় হুমায়ুন কবির আইপিএস প্রাক্তন। संपर्क आ चुका है, फेयर डिलीवरी 35 अभी तक। और उसी के साथ ओवर की समाप्ति, आखिरी बॉल बिल्कुल। रिव्यू आप गवा चुके हैं। आखिरी बॉल रईस बुमराह, आखिरी बॉल फुल टॉस था, 10 गैलरी पर मां सर्वमंगल लॉटरी मैक्सिमम। আর মুজিব এর মধ্যেই আমরা আরো কিছু আপকামিং টুর্নামেন্টসের ঘোষণা রাখতে চলেছি। 19 এবং 20 মার্চ সাঁইথিয়া ক্রিকেট টুর্নামেন্ট, 21, 22 এবং 23 মার্চ সঙ্গীত কাপ, 1 এপ্রিল, 2 এপ্রিল এবং 3 এপ্রিল ডিএফইউসি ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জ দুর্গাপুর, এবং 4, 5, 6 এপ্রিল পায়েল চ্যাম্পিয়ন্স ট্রফি আসানসোল। बिल्कुल आपने सुना, बहुत सारे अपकमिंग टूर्नामेंट इंतजार करते हुए तमाम वो क्रिकेट फैंस के लिए। तो बहुत सारे ग्रैंड स्लैम अब भी इंतजार है, मगर इस दिन का इंतजार था एजीसी कप का फाइनल डे, और इंतजार की घड़ी समाप्त था और फाइनल डे का धीरे धीरे अंतिम मुकाबला की ओर बढ़ रहे हैं। दूसरा सेमीफाइनल, पहला इनिंग समाप्त होने में आखिरी ओवर का मैच अब यहाँ से बचा है।
और आने वाले 2 मार्च और 3 मार्च एक और बड़ा टूर्नामेंट। तो दूसरा मैच खेला जाएगा गौर भवानीपुर अमता नाइट, एक और बड़ा टूर्नामेंट 1 दिवसीय डिनर क्रिकेट टूर्नामेंट। और 3 मार्च मारिस्दा सभापति कप 1 डे डे नाइट क्रिकेट टूर्नामेंट। आखिरी ओवर से यहां से कितना बनेगा 41। आखिरी ओवर से कम 50-55 तक आपको पहुंचना पड़ेगा, कम से कम थोड़ा सा सम्मानजनक स्कोर तक आप पहुंचिए। 8.2 के तेजी से करंट रन रेट बन रहा है। आखिरी 6 बॉल का मैच अब यहां से बचा है। वक्त आ चुका है राज पासवान को अब एक अच्छा पारी अब यहां से खेलना पड़ेगा, क्योंकि देखिए अभी तक 13 बॉल आप सामना कर चुके हैं, मगर गेंदबाजी के लिए आप सामने आएंगे इरफान मलिक, एक और बेहतरीन गेंदबाज, बहुत बेहतरीन गेंदबाजी कर रहे हैं। कुल मिलाकर 4 गेंदबाजों को इस्तेमाल करना है आपको। 4 गेंदबाज क्या कमाल की गेंदबाजी करते हुए गए हैं। देखिए आखिरी ओवर लेकर इरफान गेंदबाजी के मोर्चे संभालेंगे, मगर 13 बॉल सामना करते हुए राज पासवान अब थोड़ा सा बड़ा शॉट के पीछे भागेंगे। आखिरी ओवर 9 बॉल का संकेत, 9 बॉल का संकेत। पहला बॉल अतिरिक्त खाते में मिल जाएगा, 1 रन दल जाकर पहुंचेगा यहां से 42 42 तक पहुंच जाएंगे, मगर बड़ा शॉट लगाने का पूरा मौका आपके सामने। और फ्री हिट लेकर गेंदबाजी करेंगे इरफान, मगर सामने राज पासवान, क्या बड़ा शॉट लगा पाएंगे। बड़ा शॉट इनके पास भी मौजूद है, मगर दिन सबके लिए समान नहीं होता है। खास करके देखिए सागर अली जैसे बल्लेबाज बड़ा प्लेटफॉर्म से आने के बाद किस तरह से अपने आप का वो रिदम बरकरार रखे हैं। इस टूर्नामेंट में तीनों मैचेस कमाल की बल्लेबाजी। थ्रेड बॉल इरफान मलिक, सामने राज पासवान। चलिए फ्रीड बॉल में भी डॉट मिल जाएगा। वो कहते हैं ना भाग्य वीर का साथ देता है, मगर वीर कौन बनेंगे आज। यहां से एक और बॉल, कुल मिलाकर डॉट 42 42 दल के खाते में। अब यहां से दूसरा बॉल, पहला बॉल डॉट मिल चुका है, वाइड पहला बॉल 9 था, उसके बाद देखिए कमबैक डॉट के साथ। दूसरी चौर पर मुकेश चौधरी, पुरू साहा थोड़े से बातचीत किए हैं इरफान के साथ, और क्या बातचीत कर कर आए हैं वो आपको जरूर पता चलेगा इसके गेंद से। यहां तो जो कि दूसरा गेंद डालेंगे इरफान। इस बार भी डॉट, इस बार अपील तो है, मगर टप्पा खाने के बाद सीधा पोटू साहा के दस्तानों में हल्की सी अपल था, और वहां से दूसरा बॉल भी डॉट मिल चुका है। 9 बॉल के साथ शुरुआत, कम बैक, 2 बॉल लगातार डॉट। दर्शक जो देखना चाहते हैं ना, वो अभी तक राज पासवान से देखने को मिला नहीं है, मगर राज पासवान ऐसे होता है क्योंकि ये पार्ट ऑफ द गेम, कभी फॉर्म वापस आता है, कभी फॉर्म यहां सब गवाते हैं, बिल्कुल पार्ट ऑफ द गेम। इस बार ऑफ स्टंप को ऊपर रखे थे, मगर सीधा पीछे खिलाड़ी मौजूद है। सिंगल, सिंगल के साथ एक और रन, एक और रन। 43 हर दिन हर किसी का ना सामान नहीं जाता है, मगर 43 सवाल यह है कि 50 तक पहुंच पाएंगे। आखिरी 3 बॉल, मुकेश चौधरी कम से कम एक बड़ा शॉट आपको लगाना चाहिए, क्या लगा पाएंगे इरफान। इस बार संपर्क तो है, मगर दूरियां नहीं मिल पाएगा। पीछे वापिस यादव, भूटान, और उनके दस्तानों में विकेट आएगा। फोर्टी 43 पर आया है छठा विकेट। आखिरी 2 बॉल का मैच अब यहां से बता है। करेक्ट रन रेट अब कमने लगा है 7.58 के तेजी से, और ऐसे बनेगा तो कुल मिलाकर आप 43-50 के अंदर शायद रोक देंगे, मगर अब भी 2 बॉल 2 छक्का भी लग सकता है, या फिर वापसी करते हुए 2 डॉट भी डाल सकते हैं, मगर बहुत कुछ हो सकता है 43 दल के खाते में। बल्लेबाजी की सारी में 6 बल्लेबाज लौटे हैं, और अब यहां से विजय गरवाली को आप देख पाएंगे। विजय गरवाली, आखिरी 2 बॉल,
6 विकेट, 43 पर 6 विकेट। विकेट नंबर 6 आया है। चौथी बॉल से विकेट नंबर 6 भूटान के दस्तानों में। अब सामने विजय गरवाली। विजय गरवाली संपर्क है, पीछे भविष्य यादव उनके दस्तानों में, उनके हाथों में, और वहां से एक और बॉल सिंगल यहां से मिल जाएगा, यानी कि आखिरी बॉल डालेंगे। 44 अगर बड़ा शॉट लगता है तो 50 पहुंच जाएंगे, मगर 44 पर अभी तक दल के खाते में 6वां विकेट। आखिरी बॉल इरफान, सामने राज पासवान। आखिरी बॉल, गैप को ढूंढ निकालेंगे, पीछे खिलाड़ी मौजूद है नहीं, मगर निकल जाएगा चौका देकर। 48 पर समाप्त कर जाएंगे। 48 कुल मिलाकर 6 ओवर की समाप्ति के बाद जीतने के लिए चाहिए 36 बॉल 49 रन। दूसरे इनिंग्स लगा लौटेंगे, कमेंट्री बॉक्स पर होंगे आपके सामने समर सर, मगर क्या होगा, कौन सा दल जीतेंगे, इंतजार कीजिए और सवालों का जवाब आपको मिल जाएगा। পশ্চিম মেদিনীপুর জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সম্মানীয় ধৃতিমান সরকার আইপিএস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দিত এবং গর্বিত ক্লাবের পক্ষ থেকে সম্মানীয় অজিত মাইতি, পিংলা বিধানসভার সম্মানীয় বিধায়ক, শুধু বিধায়ক নন, উনি আমাদের একজন অভিভাবক। আমরা তাকে পেয়ে আপ্লুত এবং গর্বিত। আমরা পেয়েছি আর এক প্রাক্তন আইপিএস, বর্তমানে ডেবরা বিধানসভার সম্মানীয় বিধায়ক হুমায়ুন কবির মহোদয়। তাকেও আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ওদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দুটো উইকেটের পতন ঘটে গেছে 47 রানের মাথায়। সেলিব্রেশন করছেন মাঠে আমাদের দর্শকরা। ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বলে সংকেত আসছে। 49 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে থালাইভা আর জে আদ্রিকা, দ্বিতীয় সেমিফাইনাল। প্রিন্স হ্যান্ডসাম বল হাতে, দিল্লির খেলোয়াড়। অন্যদিকে ভুটান, দ্য ম্যান ফ্রম পুরুলিয়া, প্রকাশ প্রসাদ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে ধোনি, শুভজিৎ জানা। টাইগার্স অফ কলকাতা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে এ মরশুমে তাকে দেখেছেন আপনারা। দুই মেদিনীপুরের একমাত্র খেলোয়াড় যিনি অংশ নিয়েছেন, আমাদের মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছেন। অন্যদিকে প্রিন্স হ্যান্ডসাম, তাকেও আমরা দেখেছি আইএসপিএল এর টাইগার্স অফ কলকাতার হয়ে।
চাঁদের হাট মূল মঞ্চে। তো নিঃসন্দেহে কোভিড পিরিয়ডের কথা আপনারা ভুলে যাননি। করোনা কালে মানুষের বিপদে মানুষের পাশে নিজের জীবন বাজি রেখে কৃষ্ণেন্দু বিষয়ী যেভাবে ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন, সেভাবেই রোডবাসীর আবেগের এই টুর্নামেন্টটা উপহার দেওয়ার চেষ্টা তিনি করেছেন অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। 6 মা সর্বমঙ্গলা লটারি ম্যাক্সিমাম। ওভার বাউন্ডারি এলো ভুটানের ব্যাট থেকে, কাভার অঞ্চলের দিকে ঠেলে দিয়েই জায়গা পরিবর্তন। 6 ওভার থেকে 49 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে থালাইভা RJ আদ্রিকা 11। দ্বিতীয় সেমিফাইনাল লাইভ আসছে ইউটিউবে আইস রকার্সে। দিনভর কখনো 3000, কখনো 5000, কখনো 6000 মানুষ আমাদের সঙ্গে জুড়ছেন লাইভ স্ট্রিমিংয়ে দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে। গ্র্যান্ড স্ল্যাম বাংলার আবেগের টুর্নামেন্ট, AGSC কাপ, গর্বের, ঐতিহ্যের, অহংকারের, আবেগের, ভালোবাসার ছবিটা আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে। এত মানুষের উপস্থিতি উজ্জ্বল করছে এই টুর্নামেন্টকে। প্রথম ওভারের খেলা শেষ, 8 বিনা উইকেটে। থালাইভা RJ আদ্রিকা 30 বল থেকে তাদের জয়ের জন্য প্রয়োজন 41 রান। অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব শুধুমাত্র খেলা নয়, খেলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারও করে। আগামী 23শে মার্চ রক্তদান শিবির, বেশি সংখ্যায় আপনারা আসবেন। রক্তদান জীবনদান, আপনার এক বিন্দু রক্ত একজন মুমূর্ষু মানুষকে তার জীবনের মূল স্রোতে আবারও ফিরিয়ে আনবে। এই অঙ্গীকার নিয়ে 23শে মার্চ রক্তদান শিবির। এছাড়াও অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব 24x7 অক্সিজেন সিলিন্ডার সেটা পরিষেবা দেয় অসুস্থ মানুষের জন্য যাদের প্রয়োজন হয়। তো সব কিছু মিলিয়ে বিনোদনের আঙ্গিকে মানুষের পাশে থাকার বার্তা সব কিছু নিয়েই অঙ্গীকারবদ্ধ অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব, যে কারণে ক্লাবের নামই দেওয়া হয়েছে অগ্রগামী। তবে ভীষণভাবে আমরা মিস করছি প্রতিষ্ঠাতা এই ক্লাবের রণজিৎ সরকারকে। ওদিকে আউটের আবেদন, কট বিহাইন্ড, এজ নিয়েছিল ধোনি, তিনি ফেরত যাবেন সাজঘরে। সত্যনারায়ণ বস্ত্রালয়, গোসাইবাজার, CK টাউন, উইকেট। ওদিকে নতুন ব্যাটার উত্তরপ্রদেশের আরো এক নামী তারকা আমন যাদব, তার আগমন ঘটছে 22 গজে। বাঁহাতি ব্যাটার আমন যাদব বেনারস থেকে, বারাণসী থেকে এই খেলোয়াড়টি এসছেন। তো ছোটবেলার অন্তত স্মৃতি আমাদের মনে পড়ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কথা। It was said that the eclipse of the sun would be visible from Benares. আমন যাদব ওদিকে প্রথম শিকার একেবারে প্রথম বলেই পেয়েছেন সেটওয়েট সন্তোষ কুমার। রানের পুঁজিটা স্বল্প, সেটা নিয়েই লড়াই করতে হবে। অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের কথা আমরা বলছিলাম। এখানে অঙ্কন শেখানো হয়, কবিতা শেখানো হয়, যোগব্যায়ামের ক্লাস করা হয় এবং অবশ্যই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।
দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ যারা টেনিস ক্রিকেট ভালোবাসেন প্রত্যেকে আমাদের সঙ্গে চোখ রেখেছেন আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনাদের ভালোবাসা নিয়ে 1 লক্ষের গণ্ডি টপকে গেছে, এবার লক্ষ্য 2 লক্ষ। আয়ুষ রকার্স আর 2 লক্ষের দিকে কোয়ার্টার সেঞ্চুরি ইতিমধ্যেই সম্ভবত পূর্ণ হয়ে গেছে, প্রায় 1,28,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার সংখ্যা। বাংলার সিংহভাগ গ্র্যান্ড স্ল্যাম আগেও দেখেছেন, এ মরশুমে আগামীতেও দেখবেন। আয়ুষ রকার্স ভালোবাসার আরেক নাম। দশ 1 উইকেটে থালাইভা আরজে আদ্রিকা 11 সেটোয়েট। ভুটান সংযোগ ততটা ভালো হয়নি, এক্সট্রা কভার থেকে মুকেশের হাত ঘুরে ফেরত যাচ্ছে। ডিপ থার্ডম্যানে খেলোয়াড়রা করেছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, একটু রদবদল করা হবে বাঁহাতি ব্যাটারের জন্য আমান যাদব, তার জন্য ডিপ থার্ডম্যান আনা হচ্ছে। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, ডিপ কাভার, এক্সট্রা কাভার, লং অফ, অনের দিকে লং অন, ডিপ মিড উইকেট এবং ডিপ স্কোয়ার লেগ। দৌড় শুরু করবেন, আম্পায়ারকে পিছনে ফেলে পরের বল রিভার্স। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে আশিস শর্মা, তিনি অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত সামলাচ্ছেন। তার হাত ঘুরে ফেরত আসার ফাঁকে আরও একটা রান এলো স্কোর বোর্ডে। চ্যাম্পিয়ন টিমের জন্য 3 লক্ষ টাকা এবং গর্জাস অ্যান্ড গ্ল্যামারাস চ্যাম্পিয়ন্স ট্রফি এজিএসি কাপ 2K25। রানার আপ টিমের জন্য 2 লক্ষ টাকা এবং রানার আপ ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 4 হুইলার। বেস্ট ব্যাটার, বোলার এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ রেসিং সাইকেল। ওয়েল কানেক্টেড শট। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সম্মানীয় ঋদ্ধিমান সরকার আইপিএস, আমাদের চিফ গেস্ট ঋদ্ধিমান সরকার আইপিএস পশ্চিম মেদিনীপুর। তো মঞ্চে একেবারে চাঁদের হাট আমরা স্বাগত জানাই জেলা পশ্চিম মেদিনীপুর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি সাহেব সম্মানীয় ধৃতিমান সরকার আইপিএস, ওনাকে মঞ্চ আলোকিত করছেন এজিএসি কাপের ফাইনাল ডে। সম্মানীয় অজিত মাইতি মহাশয়, প্রাক্তন আইপিএস, বর্তমান বিধায়ক ডেবরা হুমায়ুন কবির সাহেব চাঁদের হাট মূল মঞ্চে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 18 2 উইকেটে, 18 for 2 after 2 overs, 31 more runs to win from 24 balls। 24 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 31 রান। আমান যাদব উত্তরপ্রদেশের খেলোয়াড়, তিনি ব্যাট করছেন 2 রানে। অন্যদিকে মেমারির ছেলে ক্যাপ্টেন পুটু সাহা, তিনি সবাই ক্রিজে এসছেন। আর এই ম্যাচের পরেই ফাইনাল ম্যাচ, একদিকে ডিএফইউসি নর্থ বেঙ্গল রায়গঞ্জ, জগৎ সরকার, জন্টি সরকার, সাগর আলী ব্রিগেড, তারা পৌঁছে গেছে ফাইনালে। প্রিন্স হ্যান্ডসাম, তাকে কন্টিনিউ করানো হচ্ছে, এটা তার প্রথম স্পেল, দ্বিতীয় ওভার। তো দুজন বোলারই 2 ওভার করে বল করার সুযোগ পাবেন, যেহেতু 6 ওভারের ম্যাচ। তো রিভিউর জন্য আবেদন করা হয়েছে ওয়াইডের জন্য।
ব্যাটিং সাইড রিভিউ, থালাইভা আরজে আদ্রিকা। বৈধ বলের সংকেত ছিল অনফিল্ড আম্পায়ারের কাছ থেকে। টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত জানাবেন, একটু ওয়েট করতে হবে আমাদের। এবং সংকেত আসছে ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বল। রিভিউটা লস্ট করলো এখানে থালাইভা আরজে আদ্রিকা 11। আমরা ধন্যবাদ জানাই, হাজারো কাজের ব্যস্ততা সত্ত্বেও এজিএসি কাপের এত মানুষের আবেগের টানে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পশ্চিম মেদিনীপুর, সম্মানীয় ধৃতিমান সরকার আইপিএস স্যার। আমরা প্রথমে এবারে বরণ করে নেব। আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সম্মানীয় ধৃতিমান সরকার মহোদয়। আমরা তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিয়েছি। ফুল ওদিকে ওদিকে দেখা, ওদিকে দেখা, দাঁড়া। ফুল, উত্তরীয়, অগ্রণী অ্যাথলেটিক ক্লাব কাপ, অগ্রণী অ্যাথলেটিক ক্লাব, এজিএসি কাপ, 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 এজিএসি কাপ। শালপুরে দেখো নি। আমরা বরণ করে নিলাম সম্মানীয় ধৃতিমান সরকার আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পশ্চিম মেদিনীপুর। এরপরে আমরা বরণ করে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন আইপিএস ডেবরা বিধানসভার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহোদয়। আমরা তাকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার আরেক অভিভাবক এবং পিংলা বিধানসভার বিধায়ক সম্মানীয় অজিত মাইতি মহোদয়। তাকেও আমরা পরপর বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অভিভাবক, যাকে পেয়ে আমরা গর্বিত, যার ছোঁয়াতে আজকে আমাদের এই খেলা আরও গৌরবোজ্জ্বল হয়ে উঠেছে। সম্মানীয় অজিত মাইতি মহোদয়, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। প্রথমে পুষ্পস্তবক, তারপরে ব্যাচ, উত্তরীয়,
পেঁচিয়ে শিকার
सिंगल लेकर भी ना आप जीत कर पहुंच जाएंगे अगला पड़ाव तक, क्योंकि देखिए 13 बॉल 14 चाहिए, उतना खास कुछ जोखिम आपको उठाने की जरूरत है ही नहीं। अब जब मौका मिल रहा है तो बड़ा शॉट लगाने में सक्षम हो रहे हैं, तो बड़ा शॉट जब भी ले रहे हैं मगर सिंगल भी आप रोटेट कर रहे हैं। तेज दरार बल्ला जरूर घुमाए थे इस बार। आखिरी बॉल डॉट के साथ समाप्त किया है। कुल मिलाकर अब 4 ओवर की समाप्ति के बाद थलाइवा आरजे अद्री का 11 पहुंच चुके हैं 35, 4 विकेट गंवाते हुए। अब जीतने के लिए चाहिए, समीकरण है आखिरी 12 बॉल 14 रन। क्या रोक पाएंगे 12 बॉल 14 रन? मगर पहुंच जाएंगे, ऐसा लग रहा है कि जो रन आपको चाहिए ना वो बना जाएंगे ये दो बल्लेबाज सतीश और अमन यादव। मगर सवाल यह है कौन से गेंदबाजों को लेकर आएंगे। अभी तक फिनिश हैंडसम उनका स्पेल खत्म कर चुके हैं, सेटवेट वो भी अपना स्पेल खत्म कर चुके हैं। अब नंबर 3 पर एक और नई गेंदबाजों को इस्तेमाल करेंगे यहाँ से। शायद विजय घरवाली होंगे यहाँ से गेंदबाजी की मोर्चे पर, ऐसा लग रहा है, मगर बिल्कुल उनके हाथों में गेंद होगा। 12 बॉल 14 रन। अमन बल्लेबाजी के लिए यहाँ से सामना करेंगे। इस मुकाबला के बाद जिस मैच का इंतजार कर रहे हैं वो मैच आप देख पाएंगे, मेगा फाइनल मैच, वो सम्मान की लड़ाई, वो खिताब जीतने की लड़ाई। एजीएससी कप के इतिहास में एक और नया दल यहां से अपना नाम को दर्ज करवाएंगे सुनहरी अक्षरों में। फाइनल तक जब पहुंचे हैं तो फाइनल से वो परचम में लहराना चाहेंगे वो हर एक दल। 16 दल कुल मिलाकर हिस्सा लिए थे, 3 दिन का सफर था, आज फाइनल डे तक पहुंच चुके हैं। 12 बॉल 14 रन। विजय घरवाली, अमन यादव, खास टाइमिंग्स है नहीं मगर दूरियां नहीं मिल पाएगा। पीछे खिलाड़ी मौजूद है, उनके दस्तानों में एक और ट्विस्ट, विकेट। बात कर रहे थे कि कहानी में क्या ट्विस्ट फिर से एक बार देखने को मिलेगा। रोमांच अब भी बाकी है। वो कहते हैं ना, जो नजारा देखने के लिए लोग मीलों दूर से आते हैं, हम उन्हीं नजारों के शहर में रहते हैं। और चंद्रकोना रोड फुटबॉल मैदान आज एक अलग नजारा देखने को मिल रहा है। इधर मूल मंच पर हमारे तमाम अतिथि मूल मंच की गरिमा को बढ़ा रहे हैं, और उसी के साथ साथ मीलों तादाद में लोग इस क्रिकेट टूर्नामेंट की गरिमा को सोनिया से शेखर तक पहुंचा रहे हैं। जहां देखेंगे आप सिर्फ आपको दर्शक ही नजर आएंगे, क्योंकि एक भी जगह खाली आपको नजर नहीं आएगा। ये चंद्रकोना वासियों के लिए एक और गर्व के दिन, संडे ब्लॉकबस्टर। इंतजार था फाइनल डे कब आएगा। फाइनल डे और थोड़ी समय में फाइनल मैच आने वाला है। 5 विकेट, क्या कहानी में कोई ट्विस्ट आएगा? उसी के साथ एक बार के लिए फिर से बल्लेबाजी करेंगे दीपू लेफ्टी। नंबर 7 पर दीपू लेफ्टी। विजय घरवाली विकेट के साथ शुरुआत की है। 11 बॉल 14 रन। बेहतरीन मैच का लुत्फ उठाते हुए, छोटा सा टोटल, बहुत हद तक छोटा सा टोटल में फाइटिंग मैच होता है वो देखने को जरूर मिला है। विजय घरवाली, सामने दीपू। हल्के हाथों से खेला है। दीपू लेफ्टी जानते हैं जोखिम उठाना नहीं चाहेंगे। यहां से पीछे से रेट उनके हाथों में, एक और सिंगल, और इसी सिंगल के साथ एक और रन। कुल मिलाकर यहां से 36 तक पहुंच जाएंगे, यानी कि 10 बॉल 13 चाहिए अब जीतने के लिए। 36 बन चुका है। उधर DFUC नॉर्थ बंगाल, सागर अली, जॉन्टी सरकार, जगत सरकार इंतजार कर रहे हैं कौन आएंगे फाइनल तक उनके साथ सामना करने के लिए। फाइनल मैच, इस मैच के बाद विजय, तीसरी बॉल, ये संपर्क है, ये आपको और भी यहां से समीकरण छोटा करवाएगा। निकल जाएगा 6 रन देकर। मां सर्वमंगला लॉटरी मैक्सिमम। छक्कों के बदौलत लक्ष्य को और भी छोटा कर रहे हैं। 42 और 42 पर पहुंच चुके हैं। पटाखा का आवाज आप सुन रहे हैं, और थोड़ी देर में दर्शकों की ये गूंज आपको सुनेगा। ये दर्शकों का उल्लास आपको यहां से नजर आएगा जब फाइनल मुकाबले की शुरुआत होगा। विजय, डाउन द ट्रैक, पीछे खिलाड़ी मौजूद है। सेट वेट, सिंगल,
43 तक पहुंच जाएंगे अब। 49 रनों के लक्ष्य जीतने के लिए चाहिए अब यहां से 8 बॉल 6 रन। एक बड़ा शॉट दूर और क्या बड़ा शॉट के साथ सेलिब्रेशन आएगा यहां से। क्या विनिंग शॉट बड़ा शॉट के साथ समाप्त करेंगे दीपू लेफ्टी। इस ओवर में अभी आखिरी 2 बॉल बाकी है। विजय गरबाली 5 भी बॉल लेकर गेंदबाजी एंड से हल्के हाथों से खेला है। दीपू लेफ्टी सिंगल लेकर एक और रन दल के खाते में अब यहां से इजाफा करवाएंगे और उसी के साथ कुल मिलाकर दल जाकर पहुंचेगा 44 तक। 7 बॉल 5 रन। मैंने कहा था कि आपके गेंदबाजों के लिए ना थोड़ा सा रन चाहिए। अगर आप कम से कम 70-75 तक आप स्कोर बोर्ड पर लगाते तो शायद मैच का नतीजा कुछ अलग आपको यहां से देखने को मिलता। अपील है हाउस दैट मगर सिंगल पूरा कर जाएंगे दीपू लेफ्टी। सतीश बैट से या पैट से, बिल्कुल बैट से, लेग बाय के रूप से एक और रन और उसी के साथ कुल मिलाकर दल जाकर पहुंचेगा 45 7 बॉल 4 रन। कौन से कहानी या फिर मैच आसानी के साथ जीतकर यहां से पहुंच जाएंगे। आखिरी 6 बॉल 4 रन। आसान लग रहा है मगर आसान आपको होने देंगे नहीं। वो कहते हैं ना कोई हार मानेगा नहीं तो कोई जीतने देगा नहीं। बिल्कुल लो स्कोरिंग मैच लेकर जो फाइट होता है ना वो आप यहां से अंदाजा लगा लीजिए। मैंने पहले भी बात किया था कि लो स्कोरिंग मैच पर बहुत हद तक फाइटिंग देखने को भी मिलता है। अब देखिए वो चीज कर दिखा रहे हैं हिंदुस्तान एडवांस सॉल्यूशन के वो हर एक जहांबाज खिलाड़ी। हालांकि थोड़ा सा आज राज पासवान तो कि इतना फॉर्म में वापस नहीं आ पाए। बहुत सारे गेंद जरूर फेस किया है मगर जो रन उनके बल्ले से आना चाहिए था वो रन मिला नहीं है। और उसी के साथ बात करेंगे सकलीन अख्तर। पिछले मैचेस में अगर देखा जाए तो जहां पर फॉर्म वापस करवाए थे पहले मैच में मगर इस मैच में निराश किया है जिस वजह से वो छोटा टोटल सिर्फ 49 रनों का लक्ष्य छोड़े हैं। फाइटिंग मुकाबला ये लीजिए जीत हार तकदीर का खेल है मगर सारे जहांबाज खिलाड़ी खेल रहे थे जीतने के लिए। यहां से जीत कर पहुंच जाएंगे हलाइबा आरजे आद्री का दल फाइनल तक। এরপরে ফাইনাল খেলা দুটি দল আদ্রিকা 11 হালাইবার আরজে আদ্রিকা 11 এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল দুই দলের অধিনায়ক আপনারা টসের জন্য চলে যাবেন। এই ম্যাচটি পরিচালনা করবেন সুদীপ্ত এবং গোপাল সাহু। দুই আম্পায়ার